যে 5টি বিষয় তোমার অ্যাডমিশনের টাইমে মাথায় রাখতে হবে, অর্থাৎ অ্যাডমিশন টাইমটা যথেষ্ট কম্পিটিটিভ একটা টাইম, অনেক শর্ট একটা টাইম, সো ভুল করা যাবে না এবং এই বিষয়গুলো মাথায় রেখে যদি তুমি প্রস্তুতি নাও তোমার চান্স পাওয়া অনেক ইজি হবে। পয়েন্ট নাম্বার 1 সেটা হলো প্রতিদিনের পড়া, প্রতিদিন পড়া। অর্থাৎ যখন আমি অ্যাডমিশন টাইমে আসবো আমার হাতে হার্ডলি 2 থেকে 3 মাস বা 4 মাস সর্বোচ্চ সময় থাকে এবং এই সময়ের মধ্যে আমার পুরো এইচএসসি সিলেবাসটা আরও একবার পড়ানো হয়, সেই সাথে শর্টকাট থাকে, এক্সাম থাকে, আর অনেক কিছু থাকে। সো অনেক বেশি পড়া আমার ব্রেনের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে ঢুকে এবং দেখতে দেখতে প্রথম উইকলি, তারপর দ্বিতীয় উইকলি, তারপর তৃতীয় উইকলি, এইভাবে সিরিয়ালি চলতেই থাকে। তো আমি যদি এখন প্রতিদিনের পড়া প্রতিদিন না পড়ি, অর্থাৎ আমি সকাল থেকে কোচিং বিভিন্ন জায়গায় দৌড়ে যাচ্ছি, অনলাইনে ক্লাস করতেছি, অনেক কিছুই করার চেষ্টা করতেছি এবং আমার প্রতিদিন পড়া জমা হচ্ছে, আমি এক সপ্তাহ পরে পড়তে বসবো, আমার কোনো পড়া খেয়াল থাকবে না। এবং এমন ঘটনা অনেক সময় ঘটে যে প্রথম 2টা উইকলি যাওয়ার পরে তৃতীয় উইকলিতে যায়, প্রথম উইকলিতে আমি কি পড়ছি কমপ্লিটলি কিচ্ছু আমার খেয়াল নাই। তো এই জন্য উইকলির আগে প্রেশার কমানোর জন্য অথবা আমার প্রতিদিনের পড়াগুলো যাতে জমে জমে আমি ভুলে না যাই, আলটিমেটলি মাথা পাগল যাতে না হয়ে যায় না এত পড়া কেমনে পড়বো, তাই জন্য প্রতিদিনের পড়া প্রতিদিন পড়া, এইটা হলো আমার মূল কাজ হওয়া উচিত। অর্থাৎ দিনে আমি যত কিছু করি না কেন, দিনের হয়তো রাত 8টা থেকে 10টা বা 10টা থেকে 12টা পর্যন্ত বা 12টা থেকে 2টা পর্যন্ত আমি একটা নির্ধারিত টাইম করে দেবো, যেই টাইমে আমি নিজে একা একা পড়াশোনা করবো। আমি সারাদিনে কোচিং স্যার ভাইয়া বা অনলাইন থেকে যা যা পড়া নিছি সেগুলো আমি বাসায় এসে রিভাইজ করতেছি বা প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করতেছি। এটা গেল আমাদের পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 সেটা হলো শুরু থেকে প্রশ্ন ব্যাংক সলভিং এবং অ্যানালাইসিস করা। ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য যে জিনিসটা অনেক অনেক বেশি জরুরি সেটা হলো বিগত বছরের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করা। আমরা সলভিং না বলে এটাকে কেন বলছি অ্যানালাইসিস, কারণ সলভিং মানে জাস্ট আমি উত্তর দেখে দাগাই দিলাম, এটা আমাদের কোশ্চেন ব্যাংকে দাগানো থাকে। কিন্তু আমি যদি অ্যানালাইসিসের কথা বলি, অ্যানালাইসিস মানে আমি শুধু সলভ করবো না, আমি অবশ্যই সলভ করবো, এক্সামের মতো করলাম, বাট আমার মাথায় এই আইডিয়াটা থাকতে হবে যে এই ম্যাট্রিক্স নির্ণায়ক চ্যাপ্টারটা থেকে যে কি কি কোশ্চেন আসতেছে ঢাবিতে বা মেডিকেলে বা বুয়েটে, এই বিপরীত ম্যাট্রিক্স আসতেছে, ব্যতিক্রম ম্যাট্রিক্স, বিপরীত ফাংশনটা আসতেছে ফাংশনের লেখচিত্র থেকে, ডোমেন রেঞ্জ আসতেছে ফাংশনের লেখচিত্র থেকে। তো এই একটা ক্লিয়ার আইডিয়া যাতে শুরু থেকে আমার মাথার মধ্যে থাকে এবং এই আইডিয়াটার জন্য আমাকে অবশ্যই বিগত বছরের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে অথবা বাজারে কিছু অ্যানালাইসিস সিরিজ নামে বই আছে সেই বইগুলো আমাকে ফলো করতে হবে। এর পরবর্তীতে 3 নাম্বার পয়েন্ট সেটা হলো এক্সামও প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা। আমরা যখন সেকেন্ড টাইমারদের সাথে কথা বলি তারা একটা কথা বলে যে ভাইয়া আমি খুব কম এক্সাম দিয়েছিলাম বা খুব কম প্র্যাকটিস করেছিলাম এবং এটা কিন্তু তোমার ভর্তি পরীক্ষার রেজাল্টের উপর অনেক বেশি ইফেক্ট ফেলে। আমরা অনেক সময় হয়তো টিচার ক্লাস করাচ্ছে, আমি পড়তেছি, আমি বুঝতেছি, নিজে 1-2টা সলভ করতে গেলেও পারতেছি, কিন্তু যখন আমি এক্সাম হলে যাব এক্সামের একটা আলাদা মেন্টাল প্রেশার আছে, আলাদা কিছু রুলস আছে, খুব কম সময়ের মধ্যে উইদাউট ড্রাফে আমাকে এক্সাম দিতে হয় এবং আমি একটা শর্টকাট দেখে মনে হচ্ছে পারি এবং সেই শর্টকাটটা নিজের হাতে পারার মধ্যে কিন্তু একটা বিশাল আসমান জমিন টাইপের একটা ডিফারেন্স আছে। তো এই জন্য স্টুডেন্টদেরকে অলওয়েজ যেটা করতে বলা হয় সেটা হলো ভর্তি পরীক্ষায় পড়াটা যেমন গুরুত্বপূর্ণ, ক্লাস করাটা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক সমপরিমাণে আমার এক্সামটা গুরুত্বপূর্ণ এবং এক্সামের বাইরেও বাসায় যাতে আমি গাইডের মডেল টেস্ট বা বাজারের মডেল টেস্ট বই বা বাজারের এক্সাম বুক এগুলোতে যাতে আমি প্রচুর এক্সাম দিই, যাতে আমার হাতটা চালু হয় এবং আমি যে জিনিসগুলো শিখছি সেটা যাতে আমি এক্সাম হলে নির্দ্বিধায় ভালো মতো প্রয়োগ করতে পারি। এরপর পয়েন্ট নাম্বার 3 সেটা হলো রিভিশন প্ল্যান রেডি রাখা। আমরা এই সিনারিওটা অনেকবারই দেখছি যে কোনো একটা সেন্টারের সামনে হয়তো কোনো একজন স্টুডেন্ট রিভিশন দিচ্ছে, তার বাবা মা সুন্দর মতো মাথার মধ্যে বাতাস করতেছে, বাট আলটিমেটলি এটা কিন্তু রিভিশনের আইডিয়াল কন্ডিশন না। এবং এমন অনেক সময় আমরা ফেস করি যে এক্সামের আগে এতগুলা বই, যেমন 7-8টা বই মাথায় নিয়ে কিন্তু আমাকে একটা অ্যাডমিশন এক্সাম হলে ঢুকতে হয়। তো এতগুলা বই আমি কিভাবে রিভিশন দিয়ে যাবো এক্সামের আগে? তো এটার জন্য শুরু থেকে আমার একটা রিভিশন প্ল্যান রেডি করতে বলা হয়। আমি যেটা করতে পারি যে আমার যে বই গাইড বা নোট পড়বো সেটার মধ্যে আমি আই এবং ডাব্লিউ 2টা চিহ্ন দিয়ে মার্ক করে রাখতে পারি শুরু থেকে, যে এগুলো ইম্পর্টেন্ট, এগুলো হলো আমার উইক পয়েন্ট, এগুলো আমি কম পারি। সো এই জিনিসগুলো যদি আমি আগে থেকেই মার্ক করে রাখি তাহলে কিন্তু এক্সামের আগে আমি জাস্ট ওই টপিকগুলো রিভিশন দিয়ে যাবো, আমার কোনো মেন্টাল ফ্রাস্ট্রেশন কাজ করবে না যে না আমি হয়তো সব ঠিকমতো পড়ে যাচ্ছি না। শুরু থেকে এই কাজটা করলে এক্সামের আগে আমি অনেক রিলিফড হবে এবং অনেক কনফিডেন্টলি এক্সামের রিভিশনটা দিতে পারবো। এরপরে 5 নাম্বার সেটা হলো অযথা কঠিন জিনিস না পড়ে এক্সামে আসতে পারে এমন জিনিসে গুরুত্ব বেশি দেওয়া। আমরা যদি অ্যাডমিশন টাইমের কথা বলি, এমন এখানে অনেক প্রকার টিচার, অনেক প্রকার কোচিং সেন্টার, অনেক কিছু ইনভলভ এবং অ্যাডমিশন টাইমে আমাদের হয়তো চিন্তা এরকম থাকে যে না এইচএসসির বাইরে আর অনেক কিছু শিখবো, অনেক কঠিন জিনিস পড়ার প্রতি আমাদের অনেক সময় মন চলে যায়। কিন্তু ভর্তি পরীক্ষার মেজরিটি কোশ্চেন অ্যারাউন্ড 75 বা অনেক ক্ষেত্রে 90% কোশ্চেনই কিন্তু বেসিক কমন টপিক থেকে বিগত বছরের টাইপ ওয়াইজই কোশ্চেনগুলো আসতেছে। সো আমি যদি কোনো একটা সহজ কোশ্চেন ভুল করি আমি কিন্তু 15 থেকে 20 জনের পিছনে যাবো, সেখানে যেই খুব কম 10% বা 5% কঠিন 1-2টা কোশ্চেন যদি আমি ভুল করি তাহলে হয়তো আমি 1 থেকে 2 জনের পিছনে যাবো। সো ভর্তি পরীক্ষায় চান্সটা নির্ভর করে কিন্তু সহজ এবং কমন বিগত বছরে আসা কোশ্চেনগুলো পারার মধ্যে। তো আমি যাতে ভর্তি পরীক্ষার সময় ইঞ্জিনিয়ারিং হোক বা ভার্সিটি হোক বা মেডিকেল হোক যে প্রিপারেশনই নেই না কেন অযথা কঠিন জিনিস না পড়ে যেগুলো বিগত বছরের কোশ্চেন বা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে আমি পাইছি সেই জিনিসগুলোই যাতে আমি বারবার পড়ি, সেগুলোতে আমার বেশি ফোকাস থাকে। তার পরবর্তীতে যদি আমি সময় পাই তাহলে আমি হয়তোবা কঠিন বা আনইম্পর্টেন্ট জিনিসের দিকে হয়তোবা আমি আরো ফোকাস দিলাম।